একদিন একজন বাবা তার ছোট ছেলেকে একটা সাধারণ দেখতে পাথর দিল। বাবা বলল, এই পাথরটা তুমি বাজারে নিয়ে যাও, কিন্তু কিছু বলবে না। শুধু কেউ যদি দাম জিজ্ঞেস করে দু আঙ্গুল দিয়ে উপরে দেখিয়ে দিও, বিক্রিও করবে না। ছেলে গেল বাজারে। একজন সবজি বিক্রেতা বলল, এই পাথরটা দারুণ, এটা আমি 20 টাকা দিতে রাজি। ছেলে কিছু না বলে পাথর নিয়ে বাড়ি ফিরে চলে এলো। বাবা হেসে বলল, এবার এটা একটা জুয়েলারি দোকানে নিয়ে যাও। ছেলে জুয়েলারি দোকানে গেল। দোকানদার বলল, ও, এটা তো দেখতে দারুণ পাথর, আমি 50,000 টাকা দিতে পারি। ছেলে অবাক হয়ে আবার পাথর নিয়ে ফিরে এলো। বাবা এবার বলল, এবার এটা একটা জাদুঘরে নিয়ে যাও। ছেলে জাদুঘরে গেল। কিউরেটর দেখে চমকে উঠলেন, তুমি জানো এই পাথরটা কত দুর্লভ? এটা আমাদের কালেকশনের জন্য পারফেক্ট। আমি 5 লাখ টাকা অফার করছি। ছেলে দৌড়ে বাবার কাছে এসে বলল, বাবা, এটা তো একটা সাধারণ পাথর, কিন্তু সবাই ভিন্ন ভিন্ন দাম বলছে কেন? তখন বাবা বলল, ঠিক সেই জিনিসটা, একই অবস্থায়, কিন্তু কোথায় তুমি সেটা উপস্থাপন করছো, কার কাছে নিয়ে যাচ্ছ, তার উপরে নির্ভর করে তার মূল্য। মানুষও ঠিক তেমনি। এজন্য তোমার কদর কোথায় আছে, কোথায় তুমি মূল্যবান, সেটা পরখ করতে শিখো। সব জায়গায় যে তুমি মূল্যবান হবে সেটা কিন্তু নয়।